হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে কি বানাবো বলুন তো? ঠিকই ধরেছেন, আজকে পাটিসাপটা বানাবো নারকলের পুর দিয়ে। বাঙালির যেমন 12 মাসে 13 পার্বণ, আর এই প্রত্যেকটা পার্বণের জন্য কিন্তু আলাদা আলাদা স্পেশাল ডিশ আমরা বানিয়ে থাকি। তাই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি স্পেশাল আজকে কাঁচা লঙ্কা রান্নাঘরে আমি বানাবো পাটিসাপটা নারকেলের পুর দিয়ে। চলুন আমার সাথে রান্নাঘরে আর উপকরণগুলো দেখে নিই। যেহেতু আমি আজকে নারকলের পুর দিয়ে পাটিসাপটা বানাবো, তার জন্য আমি প্রথমেই 1.5 কাপ মতো নারকল কোড়া নিয়েছি 1 কাপ ময়দা, নিয়েছি 1/2 কাপ চালের গুঁড়ো, নিয়েছি 1/3 কাপ চিনি, নিয়েছি 1/4 কাপ সুজি, নিয়েছি 2 to 3 কাপ ফুল ফ্যাট মিল্ক। আমি পাটালি গুড় নিয়েছি 120 গ্রাম মতন, খোয়া ক্ষীর নিয়েছি আমি 100 গ্রাম মতন, নিয়েছি 2টো ছোট এলাচ আর সামান্য নুন নিয়েছি। পাটিসাপটা বানানোর জন্য প্রথমেই আমাদের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তার জন্য একটা বড় মিক্সিং বাউলে আমি প্রথমে ময়দাটা দিলাম, দেন দিয়ে দিলাম চালের গুঁড়ো, দিলাম সুজি আর দিলাম সামান্য নুন। এবার আমি চিনিটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে সবকিছু প্রথমে মিক্স করে নেব। সবকিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার আস্তে আস্তে দুধটা ঢেলে ব্যাটারটা আমরা মিক্স করতে শুরু করব। দুধটা কিন্তু ঢালার আগে অবশ্যই দুধটা একবার ফুটিয়ে নেবেন, ফ্রিজের বা ঠান্ডা দুধ ব্যবহার করবেন না। দুধটা ফুটিয়ে নর্মাল টেম্পারেচারে আসলে তখনই দুধটা ব্যবহার করবেন, আর একেবারে পুরো দুধটা ঢালবেন না, অল্প অল্প করে ঢেলে, খুব পাতলাও না আবার খুব থিকও হবে না, এরকম একটা ব্যাটার আমাদের বানিয়ে নিতে হবে। এই ব্যাটারটা ভালো করে গোলার উপর কিন্তু পাটিসাপটা কতটা ভালো বা নরম হবে সেটা নির্ভর করে। ব্যাটারটা কন্টিনিউয়াসলি 3 থেকে 4 মিনিট ভালো করে আমি গুলে নেব। ব্যাটারের থিকনেসটা ঠিক এইরকম দেখতে হবে, নট টু রানি নট টু থিক। ব্যাটারটা আমার ভালো করে গোলা হয়ে গেছে। এবার এই ব্যাটারটা আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এই ব্যাটারটা যতক্ষণ রাখা থাকছে সেই সময় আমরা পুরটা বানিয়ে ফেলবো। তার জন্য প্রথমেই কড়াইতে আমি 2 টিস্পুন মতো ঘি গরম করে তাতে প্রথমেই 2টো ছোট এলাচ দিলাম। ছোট এলাচটা দেওয়ার পরই আমি নারকল কোড়াটা দিয়ে দিলাম। নারকল কোড়াটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে ভালো করে নারকলটা আমি ভাজতে শুরু করব। মোটামুটি মিনিট 2 মতন নারকলটা আমি ভেজে নিয়ে এবার আমি গুড়টা দিয়ে দিলাম। গুড়টা নারকলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে, আর গুড়টা কিন্তু ভাজতে ভাজতেই গলতে শুরু করবে। আমরা যখন নাড়ু বানাই, নাড়ু বানানোর সময় যখন যেরকম নারকলটা পাক দিই, ঠিক সেভাবেই কিন্তু আমরা নারকলটাকে ভালো করে পাক দিয়ে নেব বা গুড়ের সাথে নারকলটাকে ভালো করে ভেজে নেব। 20 মিনিট 5 মতন পর দেখুন গুড় কিন্তু একদম গলে গেছে, নারকলের সাথে একদম ভালো করে মিশে গেছে। আমি এরই মাঝে সামান্য একটুখানি 1 পিঞ্চ মতো নুন দিলাম। এটা কিন্তু কমপ্লিটলি অপশনাল। আমি আমার দিদা ঠাকুমাকে ছোটবেলা থেকে দেখে এসেছি মিষ্টি রান্নাতে সামান্য নুন ব্যবহার করতে, আমিও তাই জন্য তাদের দেখা দেখি একটুখানি নুন ব্যবহার করি যখনই কোনো মিষ্টি রান্না করি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন। এবার আমি দিয়ে দিলাম খোয়া ক্ষীর বা মাওয়াটা। আপনারা চাইলে খোয়া ক্ষীর যদি ব্যবহার করতে না চান, সেই ক্ষেত্রে 4 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ ভালো করে গুলে সেটাকেও কিন্তু ব্যবহার করতে পারেন। খোয়া ক্ষীরটা দেওয়ার পর ভালো করে নারকলের সাথে এটাকে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে আরো 2-3 মিনিট মতন আমি এটাকে রান্না করে নেব। দেখুন পুরটা কিন্তু আমাদের কমপ্লিটলি তৈরি হয়ে গেছে। এবার পুরটাকে একটু ঠান্ডা করে নেব বা রুম টেম্পারেচার আসা পর্যন্ত একটু ওয়েট করে নেব। এবার চলে এসেছি একদম ফাইনাল পার্টে, মানে পাটিসাপটাগুলো এবার গরম গরম বানিয়ে ফেলবো। তার জন্য প্রথমে আমি একটা তাওয়া নিয়েছি। তাওয়াটা গরম হলেই তাতে আমি সামান্য ঘি ব্রাশ করে নেব। আপনারা চাইলে সাদা তেল বা ভেজিটেবল অয়েলও ব্যবহার করতে পারেন, তবে আমি পাটিসাপটা বানানোর সময় ঘি ব্যবহার করে থাকি। তাই 2-3 ড্রপ মতো ঘি নিয়ে সেটাকে ভালো করে আমি তাওয়াতে ব্রাশ করে নিলাম। এবার আমি 1 হাতা মতো ব্যাটার দিয়ে সেটা তাওয়াতে দিয়ে হালকা করে তাওয়াটা একটু ঘুরিয়ে একটা রাউন্ড শেপ দেবার চেষ্টা করব, বা যে হাতাটা দিয়ে ব্যাটারটা দিচ্ছি সেই হাতাটা দিয়েই একটা রাউন্ড শেপ করার চেষ্টা করলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে অল্প একটুখানি পুর নিয়ে একটু লম্বা আকারের শেপ দিয়ে সেটা আমি ব্যাটারের একদম শেষে দিয়ে দিলাম। দিয়ে এবার লো ফ্লেমেই আমি একটা স্প্যাচুলার সাহায্যে বা খুন্তির সাহায্যে আমি রোল করে নিলাম। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবেই দেখুন আপনারাও বাড়িতে এভাবে রোল করে নেবেন। লো ফ্লেমে এরকম আস্তে আস্তে করলে কিন্তু পাটিসাপটাগুলো ভীষণ সুন্দর হবে, ভেঙেও যাবে না বা ফেটেও যাবে না। এবার আমি উপর থেকে সামান্য একটু ঘি ব্রাশ করে নিলাম আর এপিট ওপিট আরেকবার একটু ভেজে নিলাম। এভাবে আমি পরপর সবকটা পাটিসাপটা রেডি করে নেব।
দেখুন আমাদের গরম গরম কিন্তু নারকেলের পুর দিয়ে পাটিসাপটা একদম তৈরি হয়ে গেল। আমি এবার সার্ভ করছি গরম গরম পাটিসাপটা। আমি উপর থেকে একটুখানি ছোলা গুড় বা নলেন গুড় ছড়িয়ে দিলাম। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি স্পেশাল নারকেলের পুর দিয়ে পাটিসাপটা কিন্তু একদম রেডি। আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন। আর বাড়িতে যদি আমাদের দেখে পাটিসাপটা বানিয়ে থাকেন সেটাও কিন্তু আমাদের জানাতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।